ফার্স্ট আমাদেরকে কিউআর কোড জেনারেটরের প্রম্পট কপি করে নিতে হবে। দেন কপি করা হয়ে গেলে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে এসে আমরা সিম্পলি চলে যাব গুগল জেমিনাইতে। আমরা সিম্পলি মডেলটিকে এখান থেকে ফার্স্ট থেকে প্রোতে সিলেক্ট করে নিব। কন্ট্রোল ভি দিয়ে আমরা জাস্ট প্রম্পটটিকে পেস্ট করে দিব। প্রম্পটটিকে পেস্ট করার পর আমরা সিম্পলি এইখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব। তো জেমিনাই কিন্তু কোড লেখা সম্পূর্ণ করে ফেলেছে। আমরা জাস্ট এই যে কপি বাটনে ক্লিক করে কোডটিকে কপি করে নিব। দেন ব্রাউজারটিকে মিনিমাইজ করে আমরা জাস্ট ডেস্কটপে চলে আসব। তারপর আমরা এখানে রাইট ক্লিক করব। ডেস্কটপে রাইট ক্লিক করে এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট আমরা নিয়ে নিব। দেন এটাকে আমরা সিম্পলি এন্টার করে দেন ওপেন করে নিব। ওপেন হওয়ার সাথে সাথেই আমরা কপি করা কোডটিকে এখানে পেস্ট করে দিব। তো কোডটি পেস্ট করা হয়ে গেলে আমরা এখানে জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করে দিব। দেন সেভ অ্যাজ থেকে আমাদের ডাইরেক্টরিটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। দেন এইখান থেকে আমরা সেভ অ্যাজ টাইপ থেকে অল ফাইলসে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমি ফাইলটির নাম দিয়ে দিব কিউআর জেনারেটর। HTML এর যে এক্সটেনশনটা আছে সেটাকে ফাইলের নেমের শেষে অ্যাড করে দিব। আমরা কিউআর কোড জেনারেটর ডট HTML লিখে দিব। দেন HTML এক্সটেনশনটি অ্যাড করার পর আমরা জাস্ট সিম্পলি এখান থেকে সেভ করে নেব। সেভ করার সাথে সাথে কিন্তু আমরা ডেস্কটপে আরো একটি ফাইল দেখতে পাচ্ছি যেটা মাত্রই আমরা সেভ করলাম। তো জাস্ট আমরা এটাকে এবার ওপেন করে ফেলবো। এবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে সুন্দর একটি ইউজার ইন্টারফেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি।